সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের একটি সমাধান দেব। এই অঙ্কটি আছে ভেক্টর এর অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, এটা 15 নম্বর। এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দুইটির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, লিখি। লেখা হলো, দেওয়া আছে। দেখো, এখন সমান্তরাল একক ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে এখানে দেখো, ভেক্টর দুটির লব্ধি সমান্তরাল একক। তাহলে প্রথমে আমরা লব্ধি ভেক্টর বের করে নিব। তাহলে লিখি, অতএব ভেক্টর দুইটির লব্ধি, অতএব ভেক্টর দুইটির লব্ধি ইকুয়াল এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল দেই। এ ভেক্টরের কি মান দেওয়া আছে দেখো, এখানে এটা বসিয়ে দেই। এ ভেক্টরের পরিবর্তে এই মানটা বসাবো 2i হ্যাট প্লাস 4j হ্যাট প্লাস 5k হ্যাট। এটা এ ভেক্টরের মান বসিয়েছি, ব্র্যাকেট দেই। এখানে দেখো প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটা এখানে দিতে হবে, প্লাস সাইন। বি ভেক্টরের মান বসাবো। বি ভেক্টরের মান কি দেখো, বি ভেক্টরের পরিবর্তে বি ভেক্টরের মান বসাই। এখানে i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 3k হ্যাট মান বসিয়ে দিয়েছি। এখানে আমরা লিখতে পারি সাইড নোটে এ ও বি এ ভেক্টর ও বি ভেক্টরের মান বসিয়ে। আবার না লিখলেও হবে, যেহেতু এখানে মান লিখেছি, যে দেওয়া আছে ভেক্টর দুটির মান সেটা। এখন কি করব দেখো, এখন এখানে যে প্লাস সাইন আছে, যে ব্র্যাকেটের বাইরে প্লাস সাইন, এই প্লাস সাইন দিয়ে এখানে গুণ করতে হবে। তদ্রূপ এখানে প্লাস সাইন আছে, এটাও গুণ করব। যদি এখানে মাইনাস থাকতো তাহলে ভিতরে সাইন পরিবর্তন হতো। এখানে এখন ব্র্যাকেট তুলে দিলেই, অর্থাৎ এখানে যেহেতু প্লাস সাইন, এখানে প্লাস সাইন, তাহলে এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ব্র্যাকেট তুলে দিলেই হবে। তাহলে আমরা ব্র্যাকেট প্রথমে তুলে দিই। তাহলে লিখতে পারি 2i হ্যাট প্লাস 4j হ্যাট প্লাস 5k হ্যাট, এরপর সে প্লাস সাইন। এখানে i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 3k হ্যাট, এটা লিখেছি। এখন আমরা প্লাস করব। দেখো, এখানে সাধারণত এই যে একক ভেক্টর আছে i হ্যাট, j হ্যাট, k হ্যাট, অর্থাৎ i হ্যাটের সাথে i হ্যাট প্লাস হবে, j হ্যাটের সাথে j হ্যাট এবং k হ্যাটের সাথে k হ্যাট প্লাস হবে। অর্থাৎ এখানে সাংখ্যিক সহগ আমরা প্লাস করব। এখানে আছে 1, এখানে আছে 2, অর্থাৎ 1 এর সাথে 2 প্লাস করে 3। এখানে i হ্যাট একক ভেক্টর, এরপর প্লাস সাইন দেই। এরপর j হ্যাট, দেখো j হ্যাট এখানে 4 হচ্ছে সাংখ্যিক সহগ, এখানে 2, অর্থাৎ 4 এর সাথে 2 প্লাস করব 6। এরপর j হ্যাট, এটা লিখেছি। এরপর আবার প্লাস সাইন দেই। এরপর দেখো, এখানে k হ্যাট হচ্ছে, k হ্যাটের সাংখ্যিক সহগ হচ্ছে এখানে 5, এখানে 3, 5 এর সাথে 3 প্লাস করি 8। এরপর k হ্যাট আছে, k হ্যাট লিখি। তাহলে আমরা লব্ধি ভেক্টর পেয়েছি। এটা এই লব্ধি ভেক্টর এখন মান নির্ণয় করব। অতএব এই এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান নির্ণয় করি। অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান ইকুয়াল দেই। দেখো মান কিভাবে নির্ণয় করতে হয়। এ ভেক্টর এবং বি ভেক্টর প্লাস এর মান, অর্থাৎ এখানে রুট ওভার, এখানে এই যে সাংখ্যিক সহগ, এই সাংখ্যিক সহগের স্কয়ার হবে এবং সূত্রে প্লাস, অর্থাৎ সাংখ্যিক সহগকে স্কয়ার ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখানে যদি কোনো সাইন থাকতো মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন সহ লিখতে হতো। এরপর সূত্রে প্লাস, এভাবে। এটা হচ্ছে যেমন প্লাস 6, এখানে আমরা প্লাস 6 লিখতে পারি, কিন্তু প্লাস সাইন প্রত্যেকটা সংখ্যার বামে উজ্জ থাকে, তাই আমরা প্লাস সাইন না লিখলেও আমাদের হবে প্লাস সাইন। সুতরাং এখানে শুধুমাত্র 6 লিখলাম। এরপর প্লাস সাইন, এখানে 8 আছে, 8কে ব্র্যাকেট দিয়ে লিখি। এখানে ব্র্যাকেট ব্যতীতও লেখা যায়। আবার সরাসরি এখানে যেমন 3কে স্কয়ার দিলে 9 হয়, 9, 36, 64, এভাবে আমরা লিখতে পারি। সরাসরি লিখে দিলেও হবে। তাহলে কি হবে, এখানে লিখি। এখানে কত, 9 হলো, 3 × 3 9, এখানে প্লাস সাইন, 6 × 6 36 প্লাস সাইন, 8 × 8 64। এখন এগুলো আমরা প্লাস করব। প্লাস করে দেখো, প্লাস করলে এই যে 4 এর সাথে 6 প্লাস, তারপর 9 প্লাস, এখানে হয় 10, 10 এর সাথে যদি 9 প্লাস করি তাহলে 19 হবে, 19 এর 9, এটার সাথে এটা প্লাস করি 9, আর হাতের যে 119 এর 9 ছিল, অর্থাৎ 1, অর্থাৎ 10, এটা হলো, অর্থাৎ 109 হলো এর বর্গমূল। অর্থাৎ 109 এর বর্গমূল আমরা নির্ণয় করতে পারি বা এভাবেও রেখে দিতে পারি। এরপর কি দেখো, ভেক্টর দুইটির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। অতএব সমান্তরাল একক ভেক্টর, দেখো এখানে ভেক্টর, এরপর আছে ভেক্টর দুইটির লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে অতএব লব্ধি একক ভেক্টর লিখি। অতএব ভেক্টর দুইটির লব্ধি একক ভেক্টর, এভাবে লিখতে পারি। আবার এ ভেক্টর ও বি ভেক্টর এর লব্ধি একক ভেক্টর এভাবেও লিখতে পারি। আমরা সংক্ষিপ্ত লিখি, ভেক্টর দুইটির লব্ধি, দেখো এখানে দিয়েছে ভেক্টর দুইটির লব্ধির সমান্তরাল একক ভেক্টর। তাহলে লিখি, ভেক্টর দুইটির লব্ধির সমান্তরাল একক ভেক্টর ইকুয়াল প্লাস মাইনাস, এখানে বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান ইকুয়াল দেই। এখানে প্লাস মাইনাস, এখানে দেখো এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান যেটা বের করেছি সেটা লিখবো, এটা হচ্ছে হর, সুতরাং 1 আকারে লিখবো 1/√109 ব্র্যাকেট দেই। এখানে এই যে লব এর অংশের মান এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান কি, এটা, অর্থাৎ লব্ধি ভেক্টর কোন
কোনটা, এটা লিখতে পারি। এখানে এটা বসিয়ে দেই 3i হ্যাট প্লাস 6j হ্যাট প্লাস 8k হ্যাট। এটা হচ্ছে ভেক্টর দুইটির লব্ধির সমান্তরাল একক ভেক্টর। এটা নির্ণয় মান, এটা হচ্ছে অ্যান্সার। দেখো, শুধুমাত্র এই সূত্রটি জানা থাকলে অবশ্যই এই অঙ্কটি করা সম্ভব। এরূপে এই একই রূপে বা একইভাবে যতগুলো অঙ্ক দেওয়া থাকবে সবগুলো সমাধান এই একইভাবে করা সম্ভব। এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ লব্ধি এবং এর মান সরাসরি আমরা এই সূত্রে বসিয়ে দিয়ে করতে পারি। অর্থাৎ এই অংশটুকু এখানে বসাবো, তারপর করব, এখানেও তদ্রূপ মান বের করে করব। তাহলে একটা জটিল প্রক্রিয়ায় মাধ্যমে সমাধানটা সম্পূর্ণ হয়। তাই এভাবে বের করে নিয়ে তারপর বের করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো এই একই রূপে অঙ্ক বা অনুরূপভাবে যত অঙ্ক দেওয়া থাকবে সেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। দেখো, এই সূত্রের মাধ্যমে একই নিয়মের যতগুলো অঙ্ক থাকবে তার সমাধান করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।